কিছুদিন আগে তো আমার এক ভাই হাদি ইনসাফের কথা বলার কারণে 500 একজন বাবার থেকে গুলি করে হত্যা করেছে। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে কিভাবে ইনসাফ কায়েম করেছিলেন, কিভাবে সুবিচার কায়েম করেছিলেন, সেটা যদি আমরা বুঝতে পারি, মানতে পারি, সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে বৈষম্যতা থাকবে না। কেউ ইনসাফের কথা বললে তাকে গুলি করে হত্যা করা হবে না, কেউ হক কথা বললে তাকে জেলে ঢোকানো হবে না, কেউ হক কথা বললে তাকে বিদেশে যাওয়ার জন্য বাধ্য করবে না, এরকম করা হবে না। এজন্য আমরা আজকের মাহফিল থেকে আমরা এটা শিখবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বৈষম্য দূর করেছিলেন, কি দিয়ে ইনসাফ কায়েম করেছিলেন। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজ থেকে বৈষম্য দূর করবে, বৈষম্য দূর করবে, ইনসাফ কায়েম করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে কর্মসূচি দিয়েছিলেন ইসলাম কায়েম করার, সে পদ্ধতি, সে নিয়ম অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বিদায় সেই সমাজ হয়েছিল জান্নাতি সমাজ, সেই সমাজ হয়েছিল ইনসাফের সমাজ, সেই সমাজ হয়েছিল বৈষম্যহীন সমাজ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ কায়েম করেছে, যে পথ দ্বারা দিয়ে বাস্তবায়ন করেছে, আজও আমাদের সমাজের মধ্যে অনেকে ইনসাফ কায়েম করার চেষ্টা করতেছে, ইসলাম কায়েম করার চেষ্টা করতেছে, কিন্তু চেষ্টাটা করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেখানো পথে। আর এই যুগে আমাদেরও ইসলাম কায়েম করে অনেকেই বলে, কিন্তু কায়েম করে গণতন্ত্র দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করছে আল্লাহর দেখানো পথে, কিন্তু এই যুগের মানুষ ইসলাম কায়েম করতে চায় কিন্তু গণতন্ত্র দিয়ে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কায়েম করেছিলেন সেই বিষয়টা আমরা আগে বুঝে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহিলিয়াতের যুগে ছিল, আমার নবী কিভাবে ইনসাফ কায়েম করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কর্মসূচি দিয়েছিলেন। সেটা মানব প্রযুক্ত কোন কর্মসূচি নয়, সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কর্মসূচি। আমার নবী সে কর্মসূচি পালন করেছেন বিধায় সে সমাজ ইসলামের সমাজ হয়েছে। আমার নবীর প্রথম কর্মসূচি ছিল প্রত্যেক মানুষের ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমার নবীকে বলে দিলেন, নবী আমার, আপনি মানুষের ঘরের মধ্যে তেলাওয়াত জারি করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত জারি করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন, তেলাওয়াত জারি করে শুধু শেষ নয়, 2 নম্বর কর্মসূচি হচ্ছে তেলাওয়াত। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছে, কি না বলেছে, কি আদেশ করেছে, কি নিষেধ করেছে, সেটাকে মানুষকে বুঝাইতে হবে, মানুষকে জানাইতে হইবে। আমার আল্লাহ তাআলা আমাদের কোরআনের মধ্যে, আমার ধর্মের কোরআনের মধ্যে কি বলেছে, সেটা আল্লাহর নবীর 2 নম্বর কর্মসূচি ছিল। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী যে শুধুমাত্র তেলাওয়াত চালু করে শেষ দিয়েছেন, বিষয়টা এরকম না। আমার নবী মানুষের দ্বারে দ্বারে বুঝিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে এরকম মানুষের অভাব নাই যারা বই পুস্তক পড়তে পড়তে জীবন কাটিয়ে দিয়ে দিছে। 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, এখনো লেখাপড়ার পরে কত বিদ্যা পড়েছে, কত ইংলিশ পড়েছে, কত বই পুস্তক পড়েছে, কোন সীমানা নাই, কিন্তু একটা বার তার সুযোগ হলো না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার কোরআনের মধ্যে কি বলেছে এই বিষয়টা পড়ার। আজকে বসে বড় যুবকরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকের সমাজের মধ্যে আল্লাহর নবীর যে 2 নম্বর কর্মসূচি ছিল আল্লাহ কোরআনের মধ্যে, এ জাতিকে কি বলেছেন, কি জানাইছেন, সেটা ছিল, সেটা বাস্তব মানুষকে শোনানোর জন্য আজকে বাসিয়া পাড়ার যুবক ভাইয়েরা সেরা করতেছে। শুধু আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেন, শুধু কোরআনের তাফসীর করে শেষ নয়। 3 নম্বর কর্মসূচি হচ্ছে আমার নবীর কোরআন কিভাবে বাস্তবায়ন করা যায়, কোরআন কিভাবে বিচারে নেওয়া যায়, কোরআন কিভাবে সংসদে নেওয়া যায়, সবকিছু
এটা ছিল 3 নম্বর পয়েন্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন 3 নম্বর কর্মসূচি দিয়েছিলেন কোরআন বাস্তবায়ন করা, কোরআন কিভাবে বাস্তবায়ন করা যাবে, কিভাবে এই সমাজের মধ্যে কোরআন বাস্তবায়ন করা যাবে, কোরআন সংসদের মধ্যে ঢুকানো যাবে, এটা ছিল আমার নবীর 3 নম্বর কর্মসূচি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের মধ্যে কোরআন বাস্তবায়ন করেছিলেন। সেই যুগ জান্নাতের মতো যুগ হয়ে গেছিল, ইনসাফের যুগ হয়েছিল। আজকে যদি আমরাও সেই কোরআন আল্লাহর নবী যেভাবে বাস্তবায়ন করেছেন সেভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দেশের মধ্যে কেউ ইনসাফের কথা বলার কারণে তাকে গুলি করা, হত্যা করা হবে না, আর কেউ বাহির থেকে জামিন পাওয়া যাইবে না। আমাদের বাংলাদেশ ইতিহাস তো বলে কিছুদিন আগে, বেশি দিন আগে না, এক রিক্সা চালক তাকে সন্দেহজনক মামলা দিয়ে 12 বছর জেল কাটাইছে। তার বয়সটা যুবক বয়স থেকে জেলে ঢুকাইছে। যখন তার বয়সটা বৃদ্ধের কাছাকাছি চলে গেছে তখন তাকে বলতেছে, ভাই তোমার কাছে নিয়েছিলাম সন্দেহজনক মামলা দিয়ে, এটা আসলে একটা সন্দেহজনক মামলা ছিল, এটা সঠিক কোন মামলা না, যাও তুমি বাড়িয়ে যাও। তখন যুবক বলতেছে, আমাকে যখন তোমরা জেলের মধ্যে আনেছিলে তখন তো বলেছিলে আমার মামলা, আমাকে তোমরা সন্দেহজনক মামলা দিয়ে 12 বছর জেল কাটাইছো। আমার তখন ছিল আমার যুবতী একটা সুন্দরী স্ত্রী, আজকে আমার স্ত্রীটা কোথায় যাবে? আমার স্ত্রী আজকে বৃদ্ধা হয়ে গেছে, আমার একটা সন্তান ছিল 2 বছরের, আমার সন্তানটা আজকে অনেক বড় হয়েছে, আমার ছেলেটা আজকে আমাকে বাবা বলে পরিচয় চিনে না, আমি যে তার বাবা সেটাও সে আমাকে চিনে না, তাহলে আমাকে 12 বছর পর আজকে জেল থেকে ছাড়ার কোনো প্রয়োজন নেই। আর আরেক নেতা তাকে এত মামলা খাওয়ার পরও বাহির থেকে মামলার মধ্যে উপস্থিত না হওয়া জামিন পেয়ে গেছে। তাহলে আমার নবীর 3 নম্বর কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে সমাজের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। আল কোরআনের সমাজ হলে কেউ বাহির থেকে জামিন পেয়ে যাইবে না, আর কেউ দেশের মধ্যে থেকে সন্দেহজনক মামলা দিয়ে 12 বছর জেল থাকবে না। এই জন্য একটা ঘটনা বলি, কেউ যে নেতা হয়ে গিয়ে ইসলাম যদি কায়েম হয়, কেউ নেতা হলে জামিন পাইবে না, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর ঘটনা থেকে আপনাদেরকে প্রমাণ দিয়েছে। আজকে প্যারে হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার এক সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে যিনি জান্নাতে প্রবেশ করবেন, নবীদের পরে যার স্থান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, একা একা হাঁটতেছেন, মসজিদে নববীর দিকে আসতেছেন। এ সময় 2 ইহুদি আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠাট্টা করলো, কোনো কিছু কথা বললেন না। উনার বাবাকে নিয়ে ঠাট্টা মশকরি করলো, তখন উনি কোনো কথা বললেন না। তারপর যখন আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করলো উনি আর বরদাস্ত করলেন না, সাথে সাথে ইহুদিকে আঘাত করলেন। যখন ইহুদিকে আঘাত করছিলেন তখন ইহুদি আমার নবীর কাছে গিয়ে আবু বকরের বিচার দায়ের করেছে। বিচার আমার নবীর কাছে যখন বিচার দায়ের করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী গো, সে যখন আমাকে বকাবকি করেছে, আমাকে টাটকা মস্করা করেছে, আমি কোনো কিছু বলি নাই। যখন আমার পিতাকে নিয়ে টাটকা মস্করা করেছে তখন আমি কোনো কিছু বলি নাই। যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে তখন আমি আর বরদাস্ত করতে পারি নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরুদ ইহুদিকে আল্লাহর নবী বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দুজন সাক্ষী হাজির করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সাক্ষী নাই, কোনো সাক্ষী নাই। তিনি ছিলেন একা, এজন্য ওনার কোনো সাক্ষী নাই। আর ইহুদিরা ছিল 2 জন, এজন্য তার একজন বিচার দায়ের করেছে, আরেকজন সাক্ষী বানিয়ে ফেলছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সাক্ষী নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, মায়ার নবী, ইনসাফের নবী, অত মনোভাবের সাহাবী আবু বকর হওয়ার কারণে বিচার নাই, বেশ হয়ে যাবে এটা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সাক্ষী বের করতে পারে নাই, যখন বিচারের মধ্যে 2 জন হাজির হইলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে আদেশ করলেন,
আবু বকর তোমাকে যেভাবে আঘাত করেছে তুমি আবু বকরকে সেইভাবে আঘাত করো। আজকে চিন্তা করতে পারেননি, এক নেতা হওয়ার কারণে আদালতের মধ্যে হাজির না হয়ে জামিন পাওয়া যায়, কিন্তু আল্লাহ নবী সাহেব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাদের সাহাবী থাকার পরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন ওনাকে, কত কোমল সাহাবী, উনার বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়ে দিলেন। কিন্তু আজকে আমরা কি দেখতে পাই, আমাদের সমাজের মধ্যে নেতা হওয়ার কারণে তো বাহির থেকে জামিন পেয়ে গেছে। এরকম ইতিহাস তো বাংলার জনগণ দেখেছে, কি হয়েছে বাহির লন্ডনে থাকে সে নেতা জামিন পেয়ে গেছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন বাস্তবায়ন করার পর কি ইনসাফটা না কায়েম হয়েছিল সেদিকে আমরা লক্ষ্য করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে রায় দিয়ে দিলেন, ইহুদি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে আঘাত করার জন্য আল্লাহর নবীর জায়গায় ব্যবস্থা আবু বকরকে আঘাত করবে, ইহুদির নাবাক হাত আমার নবীর জায়গায় আবু বকর গালে লাগবে। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে প্রথম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের পরে যার স্থান, নবীদের পরে দিয়ে জান্নাতে প্রবেশ করবেন, উনার গালের মধ্যে ইহুদি আঘাত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন বড় ব্যথা, আমার সাহাবী আবু বকরকে ইহুদি আঘাত করবে, সেটা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন বড় ব্যথা। যখন ইহুদি সামনের দিকে অগ্রসর হইতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের ব্যথা নিয়ে বসে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। যখন ইহুদি যাইতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আল্লাহর নবী গো, আপনার আবু বকরের পক্ষে যদি সাক্ষী প্রয়োজন হয় তাহলে সাক্ষী আল্লাহ নিজে হয়ে গেছে।